বিজেপির পথসভা সহ যোগদান সভা অনুষ্ঠিত কামেশ্বরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার উত্তর ত্রিপুরার কামেশ্বরে বিজেপির পথসভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়। এতে বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ সহ রাজ্য কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি কাজল দাস, ত্রিপুরা মথা দলের নেত্রী কল্পনা সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পূর্ব ত্রিপুরা তপশিলি জনজাতি সংরক্ষিত লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী প্রীতি দেবী সিং দেববর্মার সমর্থনে মূলত এদিনের পথসভা এবং যোগদান সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। উক্ত যোগদান সভায় কংগ্রেস দল ত্যাগ করে 160 পরিবারের লোক স্বতঃস্ফূর্তভাবে বিজেপির কাজে খুশি হয়ে ভারতীয় জনতা দলে যোগ দেন। তাদেরকে দলের পক্ষে বরণ করেন জেলা সভাপতি কাজল দাস, বিধায়ক যাদবলাল নাথ সহ অন্যান্যরা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। জোট সরকারের কালো দিন এই বলে বলে 25টা বছর ক্ষমতা, নির্বাচন আগে বলতে কি এবার আমাদের ভোটও বাড়বে, সিটও বাড়বে, ভোটও বাড়বে, সিটও বাড়বে, এবং সেটাই হয়েছে। কংগ্রেস নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকবে। স্লোগানটা কি ছিল? টাকা মারে কে? কংগ্রেস। মারামারি করে কে? কংগ্রেস। মায়েদের ইজ্জত লুণ্ঠন করে কে? কংগ্রেস। বাড়ি বাড়ি হুমকি দেয় কে? কংগ্রেস। ছাপ্পা ভোট দেয় কে? কংগ্রেস। 25টা বছর বলেনি দাদা আপনাদেরকে কথা? এখন থেকে কিন্তু আর বলা যাবে না, শেষ। উত্তরীয় হরফে পড়ে গিয়েছে। এই কথা বলে তারা লড়াই করছে। আমরা যখন সেই পার্টিটা ছেড়ে, আমি তো প্রকাশ্যেই বলি, পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি। আফসোস হয় আরো আগে কোনো ভারতীয় জনতা পার্টিতে আসলাম না। জাগরণ সৃষ্টি হলো যে এবার বোধহয় বিজেপি দ্বারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্টকে উৎখাত করা যাবে। ধীরে 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 সবাই ঐক্যবদ্ধ হতে লাগলো। যারা তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির আদর্শবান নেতৃত্ব ছিলেন, ওনারা আমাদেরকে গ্রহণ করলেন। আমরা ওনাদের সাথে থেকে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা গ্রামে গ্রামে সংগঠন শুরু করলাম। আর নরেন্দ্র মোদী, আমাদের অমিত শাহজি দিল্লি থেকে এমন একজন চাণক্য সুনীল দেবধরকে প্রেরণ করলেন, বিপ্লব দেবকে প্রেরণ করলেন, আমাদের টিঙ্কু রায়কে প্রেরণ করলেন। ওনাদের এবং অতীতের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা তিল তিল করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছে, সেই নেতৃত্বদের একজোট হয়ে 2016-17 সাল ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর যিনি পলিটিক্যালি চাণক্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার বলে দিলেন, इस बार 2018 में त्रिपुरा से कम्युनिस्ट को ऊपर के फेंकना पड़ेगा, जैसे वैसे फेंकना पड़ेगा। এই আওয়াজ, এই ধ্বনি যখন গোটা ত্রিপুরার মানুষের মাঝে প্রতিধ্বনি হলো, সবাই আরো জাগ্রত হলো, আরো শক্তি হলো, আরো বংশালী হলো। ত্রিপুরা রাজ্যের যে সরকার, যারা বিধায়ক, যারা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনারা সবাই সব সময় মানুষের পাশে থেকে মানুষের সেবা করছেন, মানুষের কাজ করছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে রাজ্য স্তরের নেতৃত্বরা প্রতিনিয়ত মানুষের সাথে থেকে মানুষকে একাত্ম মানবতার আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন।